আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলছেন, আমার জীবনের চরম আশা ছিল আমি একটু আল্লাহর কাবায় ঢুকবো। সেই কাবার সামনে কতবার তাওয়াফ করেছি, কাবার সামনে দাঁড়ায় বদনার নালের মতো দু চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর বলেছি, আল্লাহ কাবার চতুষ্পার্শ্বে কি আছে এটা তো দেখছি। গ্লাভ ধরে কেঁদেছি। গেটের কাছে গিয়া সেখানে ওখানে পর্যন্ত কাদাকাটি করেছি গেট ধরে, এবং কাবা শরীফের পাশে কোনাতে লাগানো হাজরে আসওয়াদে চুমু দিয়েছি। আল্লাহ কাবার ভিতরে কি আছে কিছুই দেখতে পারলাম না, একটাবার দেখার সুযোগ তুমি দিয়ে দাও। উনি বলছেন, আল্লাহর কাছে কত কাঁদলাম। হঠাৎ করে ইরাক এবং কুয়েতের মাঝে যুদ্ধ লাগলো। এই সময় সৌদি গভর্নমেন্ট এটাকে মীমাংসা করার জন্য গোটা পৃথিবী থেকে 600 আলেমকে ডাকলো। কয় শত? একটু জোরে কর। এটা মরহুম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর রিপোর্ট, তার বক্তব্য। আল্লাহর ওলিরা যারা বিদায় হয়ে গেছেন তাদের আলোচনা করলে কোনো দোষ হবে? এটা তো বাস্তব, টাটকা। আর অতীতে 500 বছর আগে যেগুলো চলে গেছেন, যারা চলে গেছেন তারা তো হলেন অনেক বাসি আর টাটকা, বোঝেন তো। এইবার উনি বলছেন, পৃথিবী থেকে 600 আলেমকে ডাকলেন তারা। বাংলাদেশ থেকে নিল মাত্র 6 জন। এই 6 জনের মধ্যে আমি গুনাহগার, নালায়েক, কমিনার, কমজার, হাকারুন নাস, আমার নামটা কেমনে কেমনে 6 নম্বরের ভিতরে 1 নম্বরে এসে গেল। উনি বলছেন, চিঠি পাওয়ার পর থেকে আল্লাহর কাছে কাঁদলাম। আল্লাহ, হজের সময়, উমরার সময় রাজা বাদশারা, বড় বড় নেতা মন্ত্রীরা সেখানে ঢোকার সুযোগ পায়। আল্লাহ, আমাদের সুযোগ হয় না। এখন স্পেশাল গেস্ট হিসেবে সেখানে যাচ্ছি, একটা ব্যবস্থা আপনি আমাদের জন্য করে দেন। এইরকম কেঁদে কেঁদে প্লেনে বসলাম, সৌদি আরবের জেদ্দায় নামলাম, রাষ্ট্রীয় অতিথি ভবনে চলে গেলাম। রোমের ভিতরে যাওয়ার পরে একটা সুটকেস, একটা ব্রিফকেস আমাদের কাছে আসলো। ওইটা খুলে দেখি আমাদের জন্য অনেকগুলো জিনিস ওই ব্যাগের ভিতরে দেওয়া হয়েছে। ওখানে আতর দিয়েছে, সুরমা দিয়েছে, খুরমা দিয়েছে। ওখানে কাবার গেলাপকে দিয়েছে আমাদের জুব্বা বানানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার গেলাপ কি সবার ভাগ্যে জুব্বা বানানোর জন্য জোটে? জোরে কোন। যেই লোকের জন্য জোটে এই মানুষ কি খুবই খারাপ? একটু জোরে বলতে হবে, খুবই খারাপ। উনি বলছেন, এই ব্যাগের ভিতরে পাইলাম একটা কাগজ, সেইটা হলো আমাদের মেনু। কোথায় কোথায় আমরা যাব, কোথায় কোথায় থাকব। কথা কি শোনা যাচ্ছে? একটু জোরে কোন, কথা শোনা যায় কিনা? অ্যাটেনশন প্লিজ, অন্যদিকে তাকাবেন না। এবার আল্লাহর কোরআনের মুফাসসিরের কথা শোনেন। উনি বলছেন, কি কোনো সমস্যা হচ্ছে? একটু তাকান, এদিকে তাকান। উনি বলছেন, এক পর্যায়ে আমি ওই মেনুর ভিতরে দেখলাম 1 নম্বরে লেখা আছে, আল্লাহর মেহমান যারা গোটা বিশ্ব থেকে এসেছেন, আগামীকাল সকাল 7:30টার সময় আল্লাহর কাবার দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। উনি বলেন, ওই মেনুতে দেখার সাথে সাথে সারা রাত আমার আর ঘুম হয় না। গোসল করে নতুন জামা কাপড় পরে, যেহেতু নফল তাওয়াফ, ওখানে কোনো হেরাব বাঁধতে হবে না। উনি বলেন, আমি নতুন জামা কাপড় পরে সারা রাত ধরে কাবা তাওয়াফ করলাম আর অপেক্ষায় থাকলাম সেই সকাল 7:30টা কখন আসে। যখন সকাল 7:30টা এসে গেল, হঠাৎ করে কাবার দরজা খুলে গেল। একটা উঁচু সিঁড়ি নিয়ে আসা হলো। আমি চান্স নিয়েছিলাম 1 নম্বরে কাবার ভিতরে ঢুকবো, কিন্তু পারলাম না।
আজাদ কাশ্মীরের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, মুজাহিদদের লিডার ছিলেন, তিনি সর্বপ্রথম কাবার ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তার এই গোলামকে কাবার ভিতরে ঢোকার সুযোগ করে দিলেন। উনি বলছেন, আমি কাবার ভিতরে ঢুকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, মনে হচ্ছে আল্লাহর সাথে আমি একাকার হয়ে গিয়েছি। ومن أحسن من الله سبغة ونحن له عابدون। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ রং আসমান জমিনে আর কারোই। আল্লাহর রং কি সাদা না কালো, লাল না সবুজ, হলুদ না নীল? এটা কি আল্লাহর রং? জোরে কর। তাহলে আল্লাহর রং কি? আল্লাহর রং হলো আল্লাহর আদর্শ। আল্লাহ চান আমরা কেউ খারাপ কাজে পা বাড়াবো না, আমরা সবাই ভালো কাজে থাকবো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ন্যায় পরায়ণতার, ইহসান করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছি, আত্মীয়তার হক আদায় করার জন্য নির্দেশ দিচ্ছি। তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ইয়ানহা আনিল ফাহশাই, যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা থেকে, ওয়াল মুনকার, আর যাবতীয় খারাপ কাজ থেকে তোমাদেরকে আমি আল্লাহ নিষেধ করছি। একটু জোরে কর আল্লাহু আকবার। এই জিনিসগুলি মেনে নেওয়া আর নিষেধকৃত জিনিসগুলিকে ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। মুসলমান কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে, দেখি কারা কারা চলার পক্ষে। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লামা সাইদি বলছেন, আমি যখন ভেতরে চলে গেছি মনে হচ্ছে যে আমি আল্লাহর সাথে একাকার হয়ে গেছি। চতুর্দিকে আমি ঘুরলাম, আল্লাহকে সেজদা দিলাম, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়লাম। মন চায় না আমি বের হব, কিন্তু মনের ভিতরে দানা বেঁধে উঠলো 600 জন লোক অপেক্ষা করছে ঘরের ভিতরে ঢুকবে। ঠিক কি না? এত ছোট ঘর, 20 জনের বেশি মানুষ সেখানে ধরবে না। উনি বললেন, অন্যদের হক আছে, সুতরাং আর থাকা যায় না, আমি এখান থেকে বের হব। উনি বলেন, যখন বের হওয়ার জন্য উপক্রম হয়েছি, কাবার গেটের ভিতরে উপর সাইডে লেখা আছে কোরআনে কারীমের সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াত, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। তোমাদের দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। আমি এই কথাগুলো কেন নিয়ে আসলাম মুসলমান? আল্লামা সাইদি কাবার ভিতরে ঢোকার জন্য দোয়া করেছিলেন কার কাছে? বাংলাদেশ সরকারের কাছে দরখাস্ত দেন নাই, সৌদি সরকারের কাছেও দরখাস্ত দেন নাই। উনি দরখাস্ত দিয়েছিলেন আল্লাহর কাছে। মহান আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করে তাকে কাবায় ঢোকার সুযোগ দিয়েছে। বলেন, ইনি আল্লাহর ওলি না গলি? একটু জোরে কোন। উনি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই।
এই কারণে যারা জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছেন, আমরা বলবো তোমরা কাজটা খুব একটা ভালো করো নাই। একজন কবি কি সুন্দর করে বলছেন সাইদি সম্পর্কে, সাইদির কথা বলছি জন্য মন খারাপ করছেন মুসলমান। উনি হচ্ছেন, আপনারা মনে করবেন না শুধু ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিবাদ জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মন বারবার সাক্ষী দেয়, আল্লামা সাইদি সহ যারা শহীদান তাদের আত্মার বদদুয়ার কারণে 17 বছরের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। আমার কথার সাথে আপনারা একমত? কথা বলেন না কেন, একমত কিনা? সুতরাং আল্লামা সাইদি মরে নাই, ঠিক কিনা? একজন কবি বলছেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কেমন লাগছে বলবো? খেয়াল করেন, দেহ মাঝে যতদিন ছিলে তব প্রাণ, দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক কিনা? তাই তো ভাবি তোমায় প্রতিদিন, তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে কোন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মামুনুল হক আসলো, আমির হামজা আসলো, রফিকুল ইসলাম মাদানী বের হলো, কিন্তু সাইদি বের হলো না, কোরআনের মঞ্চে তাকে দেখা গেল না। সেই জন্য কবি বলছে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কিনা? শহীদ হয়েছ তুমি এটাই জানি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছে তিনি এইটা জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলবা না, বাল আহয়াউন, তারা হলো জিন্দা। কার কথা? জোরে কোন কার কথা? আরো জোরে বলেন কার কথা? ওয়ালাকিন লা তুশতাশুরুন, তোমরা সেটা বুঝতে পারো না। অফি আয়াতিন আখর ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছে দুনিয়ার এই পচা পচা খাবার না, ওরা জান্নাতি খাবার জান্নাতি বাবুর্চিখানা থেকে স্পেশাল ভাবে তৈরি করে তাদের সামনে রাত দিন 24 ঘন্টা পরিবেশন করছেন কে? সুবহানাল্লাহ। সুতরাং আমার আলোচনা এবার আবার ব্যাক টু দ্য পয়েন্ট চলে যাচ্ছি।
তবলিগ জামাতেরা। তবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, শুধু সহিহ উসুল নয়, শুধু ফাজাইল নয়, বরং সরাসরি কোরআনের তাবলিগ করতে হবে। কথা কন না কেন? 2 নম্বর, পীর মাশায়েখদের খেদমত বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? পীর মাশায়েখরা সবচাইতে বেশি যে ওয়াজ করে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া তাকওয়া তাকওয়া, ঠিক না বে ঠিক কোন? আল্লাহ পাক বলেন, আমার ভয় তোমাদের কলিজার ভিতরে ধারণ করতে হবে, তাকওয়া নিয়ে আসতে হবে। এখন তাকওয়াটা কি জিনিস আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাবো, শুনবেন। সেটা হলো এই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনেছেন কে কে? একটু হাত তোলেন তো। ওমরের নাম শুনেছেন? ওই যে লোক হাত তুললো না, এ ওমরকে চেনে না, জানে না, ওমরকে কথা কোনোদিন শোনে নাই। একটু হাত তোলেন জোরে জোরে। হযরত ওমর রাসূলুল্লাহর এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ পাকের নবী নিজেই বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরের চাইতে কঠোর প্রাণ, বেশি বেশি জজবা সম্পন্ন আমার আর কোন সাহাবী ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর এক রাত্রিতে তিনি ঘুরতেছেন রাজপথে, তার সাথে কি কোনো বাহিনী আছে? আর আমাদের দেশের যে নেতার সিরিয়াল নম্বর নাই, গত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি, আহারে সেই লিক কি লিক ওই আল্লাহ ভালো জানে, ওটা গাড়ির চাকায় লিক না কি আল্লাহ জানে। কথা কন ঠিক কিনা? তার পেছনে 20টা মোটর সাইকেল আছে না নাই, কিন্তু অর্ধজাহানের খলিফা হযরত ওমরের সাথে এরকম কোনো বাহিনী ছিল না। সুবহানাল্লাহ। উনি একাই। হঠাৎ করে রাত 2টার সময় তার কানে আসলো, মা এবং মেয়ে, একটা কচি কণ্ঠ আর একটা বৃদ্ধা কণ্ঠ, দুইজনে কি যেন ফিসফিস করে সলা পরামর্শ করতেছে। হযরত ওমর চতুর্দিকে যখন পিনপতন আওয়াজ হয় না, তিনি তখন আস্তে করে একটু কান পাতলেন। কথা কি শুনতেছেন? বুঝতেছেন? কান পাতলেন। মেয়েকে বলতেছে তার মা, আমার কলিজার টুকরা মেয়ে সলেহা, ঘুম থেকে ওঠো মা, ঘুম থেকে উঠে যাও। পাগলি মেয়ে, ছোট্ট মেয়ে ঘুম থেকে আসমুকা, ঘুম থেকে জাগার পরে মাকে বলছে, মা এত তাড়াতাড়ি আপনি আমাকে ঘুম থেকে জাগালেন কেন? মেয়ে বলছে, মা কেন জাগালেন? মা বলতেছে, পাগলি মেয়ে জানিস না মদিনায় দুধের বাজার লেগে গেছে। কিসের বাজার? দুধের বাজার লেগে গেছে। আমরা তো দুধের ব্যবসায়ী, আমাদের উট গরু ছাগলের যে দুধ হয়েছে, এই দুধের পরিমাণ আজকে একটু কম, ভান্ডগুলি এখনো ভরে নাই। ও মা, আজকে ব্যবসায় আমাদের লাভ কম হবে। মেয়ে বলছে, মা তাহলে আমাকে কি করতে হবে? বলে, আমার নির্দেশ হলো তুমি তাড়াতাড়ি টিউবওয়েল থেকে, কূপ থেকে পানি উঠাও, আর ওই পানি ভান্ডগুলির মুখ সমান সমান করে দাও। তার মানে দুধের ভিতরে পানি মিশাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দুধের ভিতরে পানি মিশানো ফরজ না ওয়াজিব? সওয়াব না গুনাহ? জোরে কর। রাসূল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকাবাজি করে ধোঁকা দেয়, সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, দিনদার পরহেজগার হোক, যতই মুত্তাকির মহড়া দিক না কেন, যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বোকা বানায়, কামসারে ঘোলা পানিতে মাছ শিকার করে, এ যতই হোক না কেন এ আমার দলে থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত ওমর কান পেতে শুনতেছেন। ছোট্ট মেয়েটা বলতেছে, মা কি কথা আপনি বললেন, হিসাব করছেন? মা বলতেছে, মা বলছি, আবারও বলছি, রিপিট করছি, তুমি দুধের ভিতরে পানি মিশায় ভান্ডগুলো সব পূরণ করে দাও। মেয়ে বলছে, মা এটা কার রাজ্য তুমি জানো? বলে, কার রাজ্য? এটা তো হযরত ওমরে ফারুকের রাজ্য। উনি যদি জানেন আর বুঝেন
আমরা দুধের ভিতরে পানি মিশাইছি, আমাদেরকে তিনি গ্রেফতার করবেন, রিমান্ডে নিয়ে শাস্তির কাঠগড়ায় আবদ্ধ করবেন। ওমা, অন্য কোন রাজ্য হলে এটা করা যেত, কিন্তু ওমরের রাজ্যে আমি পানি মিশাতে পারবো না। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এই রকম শাসক দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে যেগুলো আসে, একটা চেয়ারম্যানও যদি হয়, আজকে চেয়ারম্যান হয়েছে, দেখবেন আগামীকাল থেকে রাতারাতি তার অবস্থার পরিবর্তন। ঠিক না বে ঠিক? ওই যে একজন চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানই করে একটা মিটিং দিয়েছে, শেষ দিনে ভাইরা আমার, আমি 5টা বছর এত সুন্দর করে চালাইলাম, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। এই কথা যেই না বলছে, সমস্ত জনগণের চিন্তা, তাহলে আমরা খুব ভালো চেয়ারম্যান পাইছিলাম, উনি আসলে চেয়ারম্যান, উনি চোরম্যান না। ঠিক কিনা? এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নিয়েছে এই নেতাকে এবার ভোট দিব। পাশে ছিল একজন মেম্বার সাহেব, মেম্বার সাহেব বলতেছে, চেয়ারম্যান আপনি আমাকে একটু সুযোগ দেন। কেন? বলে আপনি যে ভালো চেয়ারম্যান ছিলেন, আমি একটু সার্টিফিকেট সাক্ষী দিব। মাইক দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বলো। কথা কি শুনতেছেন? এখন মেম্বার বলতেছে, আমাদের চেয়ারম্যান সাহেব এত ভালো, 5টা বছর কোনো দুর্নীতি করেন নাই, এমনকি টিয়ার কাবি খার চাল গম তার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত খায় নাই। কারণ হলো চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়ি টানে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে? জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই মুসলমান? এইরকম দুর্নীতিবাজ 17 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যত টাকা পাচার হয়েছে ওগুলো উদ্ধার করা যায়, এরকম 10টা পদ্মা সেতু বানানো যাবে। মন খারাপ করবেন না, খারাপ কথাগুলো তুলে ধরতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি বালিশের নিচে টাকা, বিছানার নিচে টাকা, তোষকের নিচে টাকা, খালি টাকা আর টাকা, যে মন্ত্রী ধরা পড়ে। এমনকি দেখলাম রেলমন্ত্রী সাবেক, তার কলিজার টুকরা সন্তান টাকার বান্ডিল নিয়ে খেলাধুলা করতেছে। যেই দেশে মানুষ 3 সন্ধ্যা খানা খাইতে গিয়া হিমশিম খায়, বউ বিটির পরনে কাপড় দিতে হিমশিম খায়, সেই দেশে টাকার বান্ডিল তোমার পিছনে থাকে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। এইটা কোথায় পাইছো? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেক্ষেত্রে হযরত ওমর কত স্বচ্ছ, কারণ ওমরের সাথে যে আইন ছিল, সে আইনের কিতাবের নাম কি? এটা যদি এখনো কারোর সাথে সেটিং হয়, আমি হাতে রেখে বলছি, তার জীবন হযরত ওমরের আদলে গড়ে উঠবে। জোরে বলেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, একবার যে এই মহিলা বলছে, মা তোমার ব্রেন খারাপ হয়ে গেছে, এ আমার কলিজার টুকরা পাগলি মেয়ে, তুমি তো জানো এই রাত্রিতে ওমর তার বাড়িতে অবস্থান করছে মদিনা মুনাওয়ারায়। ওমর এখানে কোথা থেকে আসবে? এত রাত্রে কেউ জাগ্রত নাই, ওমরও তার বাড়ির ভিতরে ঘুমাচ্ছে। আপনারা জবাব দেন, কথাগুলো শুনতেছে কে? যেখানে গিয়ে বাঘের ভয়, সেখানে গিয়ে যেন রাত্র হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? হযরত ওমর শুধু বিটবিট করে হাসতেছেন। বাহ, সুন্দর সংলাপ চলতেছে মা এবং মেয়ের মাঝে। আরো কি হয় আমি একটু শুনি। উনি আড়ি পাতলেন, কান খাড়া করলেন, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা আপনার দাবি অনুযায়ী ওমর যদি এই রাত্রিবেলায় আমার আপনার এই বক্তব্য যদি না শোনেন, আমাদের এই কাজটা যদি উনি দেখতে নাও পান, ওমরের যিনি খালেক এবং মালিক স্রষ্টা, আমার এবং আপনার যিনি খালেক এবং মালিক স্রষ্টা, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? ও মা, ওমরের চোখকে ফাঁকি দিতে পারি, ওমরের বাহিনীকে ফাঁকি দিতে পারি, কিন্তু মহাশক্তিধর কুদরতওয়ালা মহান আল্লাহর চোখ তো আমরা ফাঁকি দিতে পারবো না। মা, তিনি তার ক্রস সার্কিট সিসিটিভি ক্যামেরাতে আমাদের এই দৃশ্যটা ধারণ করবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাকে আর আপনাকে চোরের কাতারে দাঁড় করাবেন, আর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবেন। ও মা, আমি সেই আল্লাহর ভয়েতে এই কাম করতে পারবো না। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? আপনারা বলেন তো, এই মেয়েটা র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়েতে দুধে পানি মিশালো না, তাই কি? কার ভয়ে? একটু জোরে কোন। এই ভয়টার নাম হলো তাকওয়া, এই ভয়টার নাম হলো খাউফে খোদা, খশিয়াতুল্লাহ, খাউফুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যে আমরা বসে আছি, আমাদেরকে কে দেখছেন? রাতের গভীরে, ঘরের ভিতরে, একাকিত্বে, লোকালয়ের বাইরে, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে এই রাত্রিবেলাও জেনা ব্যভিচার হচ্ছে কিনা, এগুলো র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি দেখতেছে না, কিন্তু কে দেখতেছেন? সে কথা কি কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আল্লাহর এমন পাওয়ার, এমন ক্ষমতা, তোমাদের চোখ কোন দিকে লুকোচুরি খেলে, ডানে যায় না বামে যায়, সামনে যায় না উপরে যায় না, পিছনে যায় না নিচে যায়, সানগ্লাস পরেছ, রঙিন চশমা, কোন দিকে চোখ লুকোচুরি খেলতেছে, কেউ যদি না জানে, যিনি জানেন তিনি কে? এই যে মাহফিলে বসে থেকে কেউ কেউ অন্য দিকে চেয়ে আছে, তো আপনাকে কে দেখতেছে? ছোট ভাই, কে দেখতেছে আমাকে আপনাকে? জোরে বলেন। আল্লাহ দেখতেছেন। এমন কি অন্তরের মধ্যে কি গোপন রাখছেন, চিন্তা করতেছেন, বাবা বগুড়া থেকে বক্তা আসছে রে, খালি কেমন আয়াতই বলতেছে, কোনো ঘটনা কয় না, কোনো কিচ্ছা কয় না। এরকম কথাও যদি ভেতরে উদ্রেক হয়, আমি জানবো না, বক্তা সাহেবরা, সভাপতি ও আয়োজক কেউ জানবে না, যিনি জানবেন তিনি কে? সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হওয়ার দরকার আছে না নাই? রাস্তাঘাটে চলবেন, কোনো পরনারীর দিকে তাকানো যাবে না, তাকালে কে দেখবেন? ঘুষ খাওয়া যাবে না, কে দেখবেন? সুদ খাওয়া যাবে না, কে দেখবেন? জেনা ব্যভিচার করা যাবে না, হত্যা সন্ত্রাস দুর্নীতি করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, মদ জুয়া গাঁজা ফ্যান্সি ডিলের সাথে সম্পর্ক রাখা যাবে, কে দেখবেন? এই কথা না শুনে হযরত ওমর এই বাসার সামনে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এক দৌড়ে চলে গেলেন মদিনার বাসাতে, বাড়িতে। যে সর্বপ্রথম সেজদা করলেন কাকে? আল্লাহর কাছে সেজদা পড়ে গিয়ে বলেন, আল্লাহ, এমন এক দেশের রাষ্ট্রপ্রধান আমি হইছি, যেই দেশের মানুষকে ভালো বানানোর জন্য র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি লাগে না। আপনার ভয়তে, আপনার চিন্তায়, জাহান্নামের ভয়তে এই মানুষগুলি সব ভালো হয়ে যায়, দুর্নীতিবাজ হয় না, সবগুলি সৎ ব্যবসায়ী হয়ে যায়। আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়েছি আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার শুকরিয়া জানাই। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা আব্দুল্লাহ বিন ওমর, তাআল হুনা সারিয়ান, আমার কাছে তাড়াতাড়ি আসো। আব্দুল্লাহ বিন ওমর এক দৌড়ে আসছে, আব্বা লিমাযা দাআউতানি লিমাযা নাদাইতানি, আব্বা আপনি আমাকে কেন ডেকেছেন? বলে, বাপরে, বহুত দিন ধরে আমি তোমার জন্য একটা পাত্রী খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বহুত দিন ধরে আমি মদিনার রাস্তাঘাটে, বিভিন্ন পল্লীতে, মহল্লায় তোমার জন্য ঘটক লাগাই দিয়েছি,
নিজেও আমার চোখ দিয়ে খোঁজাখুঁজি করেছি, তোমার জন্য একটা পাত্রী পাইতেছিলাম না। আজকে রাত্রিতে মদিনার ওই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রাজপথের পাশে একটা ছাপড়া দেওয়া কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি। একটু হিসাব করে দেখো তো, তলিয়ে দেখো তো, খোঁজ খবর নিয়ে দেখো তো, মেয়েটার যদি বিয়ে শাদী না হয়ে থাকে তাড়াতাড়ি করে প্রস্তাব দিয়া ওই মেয়েকে বিয়ে করে নিয়া আমিরুল মুমিনিনের পুত্রবধূর মর্যাদা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমাকে জবাব দেন, হযরত ওমর ওই মহিলার চেহারা দেখলেন? কথা কয় না। দেখলেন? হযরত ওমর বাড়ি ঘর দেখলেন, টাকা পয়সা দেখলেন? জোরে বলেন, কি দেখলেন? আল্লাহর ভয় তাকওয়া দেখলেন। আমার আল্লাহ বলেন, কার চেহারা শুরু টাকা পয়সা বেশি, কার ক্ষমতার চেয়ার উঁচুতে আছে, এগুলো আমার দেখার প্রশ্ন নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ যাদের প্রশংসা করছেন, আমি করলে দোষ আছে নাকি? মুসলমান কথা কোন, দোষ আছে? তাহলে এর নাম হলো তাকওয়া। আমরা এই তাকওয়ার ভিত্তিতে চলতে পারলে আমাদের জীবনের আমূল পরিবর্তন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসেন 3 নম্বর পয়েন্ট। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শুধু তাকওয়ার অবতাগু ইলাইহিল ওসিলা হলে হবে না, শুধু আমালুস সালিহা হলে হবে না, আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কথা কয় না? আল্লাহর রাস্তায় জিহাদ করার নির্দেশ কার? কোরআনে কারীম সূরা সফ আয়াত নম্বর 10 এবং 11। জোরে কোন সুবহানাল্লাহ। 10 এবং 11 আমি তেলাওয়াত দিয়েছি। এই শোনেন, কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে। চুম্বক সামান্য আর 10 মিনিট বলবো, কষ্ট হবে আপনাদের? 10 মিনিট একটু ওয়াজ শোনেন, একটু সহিহ ওয়াজ কোরআনে কারীম থেকে পেশ হচ্ছে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে। আপনাদের কষ্ট হয় তাতে? একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা করলে তোমরা আল্লাহর কঠিন আযাব জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা। আমাদের আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে না নাই? কার কার আছে হাত তোলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখবা। আর 3 নম্বর, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জান দিয়া মাল দিয়া তোমরা সংগ্রাম করবা যদি তোমরা জানো, যদি তোমরা বোঝো আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে ভালো কাজ আর কিছুই হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জিহাদের ব্যাপারে সাহাবীদের ভূমিকা ছিল কি ছিল না? অতীতের নবীদের ভূমিকা ছিল কি ছিল না? একটু খেয়াল করেন। আল্লাহর রাস্তায় যারা জিহাদের কাজ করে তাদের কি রকম ত্যাগ তিতিক্ষা কোরবানি পেশ করতে হয় আর কি ফলাফল হয়। কোরআনে কারীম থেকে একটা মহিলা সাহাবীর ঘটনা আপনাদের সামনে শোনাবো, কষ্ট হবে। সেই সাহাবীর নাম হলো রাসূলুল্লাহর মহিলা সাহাবী, নাম তার সুমাইয়া। কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনদেরকে বলবো একটু কান পাতবেন, যেহেতু আপনারা দেখতে পান না, একটু শুনতে হবে। সুমাইয়া হলো একজন নবপরিণীতা, বিবাহিত একজন মহিলা, এবং তিনি একজন নব মুসলিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি মখজুম গোত্রের একজন দাসী ছিলেন। যখন শুনতে পেলেন মক্কাতুল মুকাররমায়
একজন নতুন নবীর আবির্ভাব ঘটেছে, সেই নবীর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে তার মনের কিউরিসিটি, আগ্রহ, আমি একটু তার সাথে দেখা করতে চাই, তার কথা শুনতে চাই, তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, তার উসওয়ায়ে হাসানা, তার আদর্শ কেমন, এটা আমি জানতে চাই। যদি ভালো লাগে আমরা পুরা পরিবার শুদ্ধ তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা পরিবার গিয়া আল্লাহর নবীর মধু মিশ্রিত মুখের বাণী কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন, রাসূলুল্লাহর দাওয়াত শুনলেন, কণ্ঠ শুনলেন, তার আপাদ মস্তক দেখলেন, তার বিহেভিয়ার, তার চরিত্রের গুণে মুগ্ধ হয়ে তারা পুরো পরিবার, সুমাইয়া, তার স্বামী ইয়াসার আর তার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার সারা আবু জেহেলের কানে কথাটা পৌঁছাও সারা আবু জেহেল সিদ্ধান্ত নিল, যেই মহিলা আমার দেশের একজন দাসী, মানুষের বাড়িতে পাট খেটে খায়, সেই মহিলা আজকে আমার চোখের সামনে মুসলমান হবে, আমার নেতৃত্ব স্বীকার করে নবী মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেবে। এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমি কখনো মেনে নেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। জল্লাদদেরকে নির্দেশ দিলাম, সুমাইয়াকে গ্রেফতার করো। কষ্ট হচ্ছে? সুমাইয়াকে অ্যারেস্ট করো। সুমাইয়াকে অ্যারেস্ট করা হলো। সুমাইয়ার সাথে তার সন্তান আম্মারকে অ্যারেস্ট করা হলো, তার স্বামী ইয়াসারকে অ্যারেস্ট করা হলো। পুরো পরিবারকে গ্রেফতার করে নিয়ে আবু জেহেলের অফিসের সামনে নিয়ে এসে আষ্টে পৃষ্ঠে সবাইকে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে আবু জেহেল এক পা দু পা করে সুমাইয়ার সামনে এসে বলতেছে, ইয়া আইয়াতুহাল আমাত, ওহে দাসী, আতিঈনি, তুমি আমাকে মেনে নাও। ওয়াকফুরি বে মুহাম্মদ, আর মুহাম্মদকে তুমি অস্বীকার করো, আমার নেতৃত্ব স্বীকার করো, আর মুহাম্মাদের নেতৃত্ব তুমি পরিহার করো। বলেন তো এটা কি কখনো করবে? জোরে কোন করবে? জীবন চলে যাবে কিন্তু ইসলাম ছাড়া যাবে না। যদি জেল জুলুম জরিমানা হয়, ফাঁসির কাষ্ঠ যদি হয়, আপনারা কি কখনো ফাঁসির কাষ্ঠকে ভয় করে আল্লাহর আনুগত্য ছেড়ে দিবেন? জোরে কোন ছেড়ে দিবেন? নিজামী মুজাহিদ সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা জীবন দিয়ে প্রমাণ করেছে, জীবন তো আমাদের কাছে প্রিয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? মুসলমান খুব নজর করে কথা শোনেন। এইবার যখন সুমাইয়া কথা শুনল না, সুমাইয়া বলল, লাত মানত উজ্জা হুবলের শপথ দিয়ে বলছি, এ আবু জেহেল, তোমরা তো ওই সব জিনিসগুলোর শপথ দাও, আমি ওইগুলোর শপথ দেব না। আমি আমার এক আল্লাহর শপথ দিয়ে বলছি, বারবার শপথ দিয়ে বলছি, আমি কখনো তোমাকে মানব না, নবী মুহাম্মদকে আমি কখনো ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল খেপে গেল। আবু জেহেল বলল, জল্লাদেরা, এই মুহূর্তে সুমাইয়ার শরীর থেকে হিজাবটা খুলে ফেল। একজন সতী নারী, পতিপরায়ণা নারী, ওদিকে স্বামী বান্ধা, এদিকে সন্তান আম্মার বাধা, তাদের সামনে সুমাইয়ার গায়ের হিজাব বোরকাটা খুলে ফেলা হয়েছে। আজকে বর্তমান নারীরা বোরকা পরে, অনেকে দেখা যায় নেকাব করে না, আবার কেউ করে, ঠিক কিনা? নেকাব করা ভালো না মুখ খুলে রাখা ভালো? ভালো কিনা? এটা হলো ভালো পর্দা বা তরিকা আওলা, এটা হলো আজকা, অধিক পবিত্রতার লক্ষণ। সুবহানাল্লাহ, জোরে কোন। উনি নেকাব করা ছিলেন, পরপুরুষের সামনে মুখ খোলেন না। এক পর্যায়ে তার মুখ খোলা হলো, শরীর থেকে টেনে হেসড়ে তার বোরকাটা খুলে ফেলা হয়েছে।
সতী নারী, মুজাহিদা নারী, মুসলিমা মহিলা দু চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে কার কাছে দরখাস্ত দেয় আর বলে, আল্লাহ, জীবনে কোনোদিন আমার মুখমণ্ডল ইসলাম গ্রহণ করার পরে কেউ দেখে নাই, আজকে এই শয়তান লোকটা আমার চেহারা দেখতেছে, আল্লাহ আপনার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ পাক ওই ফেরেশতা মণ্ডলীকে নিয়ে অবস্থা অবজার্ভ করতে থাকেন, আরশে আজিম কাঁদতে থাকে, ফেরেশতা মণ্ডলী কাঁদতে থাকে। আল্লাহ অ্যাকশন নেন, অ্যাকশন নেন। আমার আল্লাহ বলেন, অ্যাকশন নেব তখন অপরাধের পাল্লা ভারী হবে যখন। ঠিক না বে ঠিক কর। একবার যে আবু জেহেল বলল, এ জল্লাদেরা হেজাব খুলে ফেলো, খুলে ফেলা হলো। আবার এসে বলছে, ইয়া আইয়াতুহাল আমাত, ওহে দাসী, আতিঈনি, আমাকে মেনে নাও, ওয়াকফুরি বে মুহাম্মদ, আর মুহাম্মদকে অস্বীকার করো। আমার মা মুসলিমা মহিলা সতী সাধবী নারী সুমাইয়া বললেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলি, আমি তোমাকে মানব না, আমার কলিজার নবী মুহাম্মদকে আমি ছাড়ব না। আবু জেহেলের ক্রোধ আরো বেড়ে গেল। আবু জেহেল আবার জল্লাদদেরকে বলল, ওর পরনে যে সেলোয়ার আছে, ওর পরনে যে কামিজ আছে, এই কামিজটাকে, গায়ের জামাটাকে তোমরা খুলে ফেলো। নারীর কমল দেহ, আরে হাজার হাজার মানুষ সামনে দাঁড়ানো, স্বামী বাধা, সন্তান বাধা, তাদের সামনে মা সুমাইয়ার শরীরের কামিজটাকে টেনে হেসে খুলে ফেলা হয়েছে। যখন কামিজটা খুলে ফেলা হলো, আমার মার শরীরে উপরের অংশে আর কোনো কাপড় চোপড় নাই, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। উনি যে দুইটা হাত দিয়া চোখটা চেপে ধরবেন শরমের কারণে, সেই সুযোগটাও থাকলো না। আমার মা কান্দেন, ওদিকে স্বামী কান্দে, সন্তান কান্দে। আমার রহমতের নবী, করুণার ছবি, ওই রাস্তা দিয়ে তিনি গমন করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার হাতে পাওয়ার নাই, আমার হাতে ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো এক থাপ্পড় দিয়া ওখান থেকে আবু জেহেলকে উড়াইয়া দিয়া আমার মুসলিমা সৈনিককে পরিবার শুদ্ধ আমি উদ্ধার করে নিয়ে আসতাম। জোরে কর আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ক্ষমতার দরকার আছে না নাই? এ কথা কোন, ক্ষমতার দরকার আছে না নাই? যদি ক্ষমতা থাকে, আপনার সামনে কেউ চোখ রাঙায় কথা বলতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ ক্ষমতাকে সাপোর্ট করেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য, আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, وقال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আজিজ মিসর, আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন, অর্থ মন্ত্রণালয়কে কিভাবে ভান্ডার সমৃদ্ধ করতে হবে সেটা আমার জানা আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে ক্ষমতাবান হওয়া এটা কার নির্দেশ? একটু জোরে কোন, কার নির্দেশ? আমার মা সুমাইয়ার শরীর থেকে যখন সবগুলো খুলে ফেলা হয়েছে, তখন আমার মা কাঁদতেছেন, রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়েও কাঁদতেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ক্ষমতা থাকলে আমি ওখান থেকে উড়িয়ে নিয়ে আসতাম তোমাকে, আর ওকে ওখান থেকে খেদায় দিতাম, কিন্তু আল্লাহ নাই। ও আল ইয়াসির সাবরান, তোমরা একটু ধৈর্য ধরো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আমি ওয়াদা দিচ্ছি এই ধৈর্য ধরতে পারলেই তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। সুমাইয়ার ঘটনাটা শুনবেন আপনারা, শেষ পর্যন্ত শুনবেন, সামান্য কয়েক মিনিট লাগবে, আমি আপনাদের সামনে সে কথা বলবো। তার আগে আপনাদের কাছে আমি একটু সামান্য ইরাদা রাখবো। এই যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি দিনের কাজ না? কথা কয় না। মহিলা আমার চোখের সামনে
আমার বিরুদ্ধে কথা বলে আর মুহাম্মাদের পক্ষে কথা বলে, এই মহিলাকে আমি সোজা গায়ে শোধ দেব না, চরম মূল্য দিতে হবে। জল্লাদদেরকে বললাম, তার শরীরে একমাত্র পোশাক যেই সালোয়ারটা পরা আছে, পাজামা আছে, টেনে হেসড়ে পাজামাটাও খুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার মার চোখের সামনে স্বামী বাঁধা, সন্তান বাঁধা, দুজন ডুকরে ডুকরে কাঁদে আর বলে আল্লাহ। স্বামী বলে, আমার প্রাণের স্ত্রীকে জীবনে কেউ কোনোদিন দেখে নাই, ইসলাম গ্রহণের অপরাধে, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার অপরাধে তাকে চরম মূল্য দিতে হচ্ছে। আল্লাহ আপনি দেখে নেন আর সিদ্ধান্ত নিয়ে নেন, আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। বলেন তো কোন স্বামী কি তার স্ত্রীর এই রকম দুর্দশা দেখতে পারে ভাইজান? পারে ভাইজান? কিন্তু অনেক প্রচন্ড স্বামী আছে যাদেরকে দেখা যায় নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে উঠায় দিয়ে দেহ ব্যবসা করায়। এরা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার। জোরে কোন ঠিক কিনা? এদেরকে গ্রেফতারের দাবি জানায়, রিমান্ডে নিয়ে চরম শাস্তি দেওয়ার দাবি জানায়, ঠিক কিনা? এরা স্বামী নয়, এরা হলো আসামি, ঠিক না বেঠিক বলেন? মা সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার বলে, আল্লাহ ছেলে হয়ে চোখের সামনে মার এই অবস্থা আমি দেখতে পারি না। আল্লাহ গো, দৃশ্যটা আপনি ক্যামেরায় ধারণ করে নেন আর ব্যবস্থা গ্রহণ করুন। এক পর্যায়ে যখন এই পরনের সালোয়ারটা টেনে এসে খুলে ফেলা হয়েছে, চতুর্দিকে কাফের বেদিনেরা অট্টহাসিতে লিপ্ত হয়ে গেছে। আমার মা সুমাইয়ার উন্মুক্ত শরীরটা দেখে তারা সবাই অট্টহাসিতে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা কান্দে, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কান্দে, হাজারো মাখলুকাত কান্দে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই দৃশ্য আমরা দেখতে পারি না, আপনি অ্যাকশন নিয়ে নেন। আমার আল্লাহ কি দেখছেন কিনা? কথা কন না কেন? আমার আল্লাহ দেখতেছেন, কিন্তু আল্লাহর নীতি হলো ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ চান অপরাধের পাল্লাটা ভারী হয়ে যাক। আমি যখন ধরবো, আমি ধরি 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 না, ধরলে আর কখনো ছাড়ি না। কতক্ষণ ঠিক না বেঠিক? মুসলমান, আমার মা সুমাইয়া কেঁদে কেঁদে একটা দোয়া করেছিলেন, যেই দোয়াটা সূরা আরাফের ভিতরে আছে। দোয়াটা কি পড়বো? পড়বো মুসলমান। উনি দোয়া পড়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। বলেন আমিন। উনি দোয়া পড়েছেন, আল্লাহ এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করতে পারি না, তবে যেহেতু আপনাকে রব মেনেছি, আপনার রাসূলকে কলিজার নবী হিসেবে গ্রহণ করেছি, কোরআনকে আমার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, যত অত্যাচার নির্যাতন, যত লজ্জাস্কর অবস্থা আসুক না কেন, সব আপনার জন্য আমি সহ্য করতেছি। আল্লাহ আমি যেন বেসবর হয়ে না যায়, আমার ধৈর্যের বাঁধটাকে আপনি খুলে দেন। শুধু তাই নয়, আমাকে আরো বেশি ধৈর্য ধরার তৌফিক দেন। আমি যেন নির্যাতনের মোকাবেলায় বেদিন হয়ে মারা না যায়। যখন আমি মারা যাব, আমি যেন মুসলমান হয়ে শহীদ হয়ে মরে যেতে পারি। এই দোয়া যখন করতে থাকে, আল্লাহ রহমতের দরিয়ায় তখন জোশ মারতে থাকে। সুবহানাল্লাহ কোন? ও আসিয়া যেভাবে দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এইভাবে আল্লাহর কাছে তার দোয়াটা কবুল হয়ে গেল। এইবার ওই শয়তান
জনাকীর্ণ মানুষের সামনে, হাজারো জনতার সামনে, স্বামী আর সন্তানের সামনে আমার মা সুমাইয়ার পুরা শরীরটা উন্মুক্ত, লজ্জাস্থানটা পর্যন্ত তারা বের করে ফেলেছে। ওই শয়তান আবু জেহেল বলছে, তোমরা আমার সামনে থেকে সরে যাও। এক পা দুপা করে তার হাতে থাকা তীর আর তরবারিটা, চোখা তরবারিটা, তীরটাকে এভাবে ধারালো তীর আর তরবারিটা এভাবে নিয়ে এসে আস্তে আস্তে এক পা দুপা করে আমার মার সামনে এসে লজ্জাস্থানের ভিতরে এত জোরে ঢুকায় দিয়েছে, আমার মায়ের লজ্জাস্থানের সামনে দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেছে। আমার মা কালেমা পড়তে পড়তে জমিনে ত্রাস করে পড়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি আর সহ্য করব না। আমার আসিয়াকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওই আসমানের সব রহমতের দরজা খুলে দাও, আমার বেহেশতের সব দরজাগুলো খুলে দাও। আমার আসিয়া যখন বিদায় হয়ে আসবে শাহাদাত বরণ করে আমার জান্নাত দেখতে দেখতে যেন পরওয়াজ করে আসতে পারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন, যারা আমার দ্বীনের রাস্তায় ইন্তেকাল করে নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, তারা হলো আমার রাস্তায় শহীদ হয়ে আসার কারণে ওরা হলো চিরজিন্দা। ওরা যেমন ছিল তেমন আছে, ওরা তেমন থাকবে। আমার কাছে তারা রাত দিন 24 ঘন্টা রিজিক খাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার মা বোনদেরকে বলবো, সুমাইয়া জীবন দিয়েছে, হিজাব থেকে তাও বের হতে চান নাই, পর্দা থেকে তিনি বের হতে চান নাই। আমার মা বোনেরা, আমি করজোরে নিবেদন করব, এ দুনিয়া দুনিয়া নয়, আরেকটা দুনিয়া আছে, আরেকটা জীবন আছে, তার নাম পরকাল। সেটা অনন্ত জীবন। ওই সুমাইয়া, আসিয়া, মারিয়ামের সাথে যদি জান্নাতে যেতে চান তাদের চরিত্র আপনাদেরকে ধরতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, পর্দার সাথে থাকতে হবে, আর স্বামী যদি থাকে প্রাণ ভরে স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, রাসূলুল্লাহ বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দিক দিয়ে ইচ্ছা আমার মা বোনেরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে আপনারা তৈরি আছেন? দেখি কারা কারা তৈরি আছেন দিন প্রতিষ্ঠার জন্য। নিজের জান প্রাণ দিয়ে হলেও আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। এবার হাত নামেন। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন মারহাবা, বলেন আমিন। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আজকের কথা এখানে শেষ করছি।